গুড মর্নিং। আমি রাজশ্রী বেঙ্গলি ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়াশিংটন স্টেটে সিয়াটেলে আমার এখানে শনিবার দিন বাজার বসে, তবে অন্য অন্য জায়গায় অন্য অন্য দিন বাজার বসে। আমি এখানে এসে যখন প্রথম এই বিল্ডিং থেকে এই হাটটাকে দেখেছিলাম, তখন আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে গেছিলো। আমার বাড়ি তো গ্রামের দিকে, তো ওখানে বুধবার আর রবিবার খাবার নিয়ে আসতো। বাড়িতে যতই খাবার থাকুক না কেন, ওই হাটের খাবারটা পেলে খুব খুশি হতাম। আর ছোটোবেলার এই কথাগুলো মনে পড়লে মনে মনে ভীষণই আনন্দ লাগে। একটু পরে আমরা যাব ওখানে, তো গিয়ে আপনাদেরকে দেখাবো বাজারটা কেমন বা ওখানে কি পাওয়া যায়। তবে তবে এখন সব কিছু পরিবর্তন হয়ে গেছে। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি রান্না তো বসিয়েই দিয়েছি, অনেকটা হয়েও গেছে। আর হয়ে গেলেই আমরা খেয়ে দিয়ে বেরিয়ে যাব। রান্নাও হয়ে গেছে, এবার আমরা খেয়ে দিয়ে বেরোবো। তো চলুন, আমরা বেরিয়ে পড়েছি হাটের উদ্দেশ্যে। বাজারটা সকাল থেকে শুরু হয় আর দুপুর 2টো পর্যন্ত থাকে। দেখতে পাচ্ছেন রাস্তার চারিদিকটা ঘিরে দিয়েছে, যাতে হাট চলাকালীন গাড়ি না এখানে আসতে পারে, কোনো মানুষের অসুবিধা হতে পারে তার জন্য। এই রাস্তা দিয়ে কিন্তু প্রতিদিনই বাস চলে, আজকের বাসটা অন্য রাস্তা দিয়ে যায়। এখানে ফুলের আর সবজির চারা গাছ বিক্রি হচ্ছে, আর কিছু সবজিও আছে। এখানে যে সবজিগুলো এনারা নিয়ে আসেন সবই সবজি, টাটকা সবজি, কোনো স্টোরের সবজি না। যে যতটুকু পারে নিয়ে আসে। এখানে বিভিন্ন ধরনের টমেটো রয়েছে, অল্প অল্পই আছে কিন্তু এখানে, এটা একটু বেশি। এই যে সব সবজি শাক টাক নিয়ে এসেছেন, এগুলো সবই টাটকা, সব গাছে থেকে তুলে এনারা নিয়ে এসেছেন। আর এখানে তো মলগুলোতে গেলে সব স্টোর জিনিস, কোনো টাটকা জিনিস এখানে পাওয়াই যায় না। এখানে সি ফুডও পাওয়া যায়, তবে এখানে মাছ পাওয়া যায় না। এখানে ডিম কিনতে গেলে তো মলগুলোতে সব ফ্রিজের মধ্যেই থাকে, তবে এখানে ফ্রেশ পাওয়া যায়। ভদ্রমহিলা বাড়ি থেকে তৈরি করে নিয়ে এসেছেন খাবারগুলো, তো এখানে এনারা তৈরি করেও দিচ্ছে। এখানে অনেক ধরনের জ্যাম আছে, তো তুমি ট্রাই করেও নিতে পারো। ট্রাই করার জন্য রেখে দিয়েছে। এখানে কিমচি আছে, শশার পিকেলস আছে, এখানে হার্বাল ট্রি আছে, অনেক ধরনেরই আছে। এখানে ট্রাই করার জন্য রেখে দিয়েছে, যার ইচ্ছা হবে সে ট্রাই করতে পারবে। এখানে ওয়াইন রয়েছে, এখানে ওয়াইনগুলো বিক্রি হয়, তোমার যে যার ইচ্ছা হবে বোতল সমেত নিয়ে যেতে পারে, ফুল না হলে অনেক আসছে তো তাদেরকে দেখলাম ঢেলেও দিচ্ছে। এখানে যা দেখছি এমনি মলের দামের থেকে এখানের দামটা একটু বেশি। ও আমাদের ওখানে যেমন দোকানের থেকে এমনি ওপেনে যে বাজারগুলো বসে তো সেগুলোর দাম একটু কম হয়, তো এখানে তার ঠিক উল্টোটাই। এই দোকানের ধোসা আর ভেজ কারিটা খুবই টেস্টি। তো আমরা ভিডিও করছিলাম, তো উনি একটু পোজ দিয়ে দিলেন, খুবই ভালো লাগলো দেখে। এই দোকানটাতে যে খাবারগুলো আছে, এখানে ডোনাটস রয়েছে, তো এখানে যা নেবে সব কিছুই $5 ছিল। আর এখানে তো আপেল রয়েছে, আপেলগুলোর দামই সবই একই, অনেক রকমের আছে, তবে নিতে চাইলে সব একই দাম।
এখানে মাশরুম রয়েছে। আমি মাশরুমগুলো কখনোই খাইনি, আর এই জিনিসগুলো তো খুবই সুন্দর দেখতে। ওনারা নিজেরাই তৈরি করেন, করে নিয়ে এসেছেন সব। দেখতে খুবই সুন্দর লাগছিল এগুলো, হাতের কাজ খুবই সুন্দর। কিছু জামাও আর রয়েছে ওখানে। Okay, chicken. We're gonna go this way. So nice seeing you. This is actually very fun. And এখানে আরও একটি বাচ্চা ভায়োলিন বাজাচ্ছে, তো খুবই সুন্দর বাজাচ্ছে। আজকের ব্লগটা এইটুকুই। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর কেমন লাগলো আমাকে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। বাই বাই।